পোকো M3 মডেলের একটি ফোন। ফোনটিতে ডেড ইস্যু প্রবলেম ছিল। যার কারণে পরবর্তীতে আমি ফোনটির সিপিইউ রিকল করি এবং ডেড ইস্যু রিকভার করি। কিন্তু ফোনটি ১ মাস চলার পরে ফোনটি আরো একটি নতুন সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে ফোনটি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে ফোনটি আর চালু হয় না। দেখা গেল ব্যাটারি কানেক্টর খুলে আবার লাগাইলে হয়তো ১ বার ২ বার চালু হয় কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে। পরে আমি পাওয়ার আইসিটি খুলি এবং পাওয়ার আইসিতে যা দেখতে পেলাম সেটা হচ্ছে পাওয়ার আইসির ৩ টি বাল্ব একেবারেই নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। যার কারণে হয়তো এই সমস্যাটা আসতেছিল। মানে ২-১ বার চালু হচ্ছিল কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছিল। এখন নতুন একটি পাওয়ার আইসি আমরা এখানে লাগিয়ে দিব যেন ফোনটি আগের মতো সচল হয় এবং সুন্দরভাবে চলে। সেম টু সেম মডেলের একটি পাওয়ার আইসি আমি এনে রেখেছি। এই ধরনের পাওয়ার আইসি গুলো মার্কেটে এভেলেবেল কিনতে পাওয়া যায়। তো এই পাওয়ার আইসিটা আমি লাগানোর আগে জাস্ট এখানে একটু পেস্ট দিয়ে নিলাম এবং হচ্ছে এই বলগুলোকে একবার একটু হিট দিয়ে নিব। কারণ হচ্ছে নতুন আইসি গুলোর বলগুলো একটু শক্ত থাকে, সেজন্য একটু প্রেসোল্ডারিং করে নিতে হয়, একটু নরম করে নিতে হয়। এখন আমি আইসিটাকে সুন্দরভাবে বসাবো মাদারবোর্ডে। এখানে পারফেক্টভাবে মাদারবোর্ডে বসাইতে হবে যেন কোনো বল দেখা না যায়। যদি এদিক সেদিক হয়ে যায় আইসিটা তাহলে যখন আইসিটাকে হিট দিব তখন বলগুলো শর্ট হয়ে যেতে পারে। আর বলগুলো যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনটি আর চালু হবে না। পরবর্তীতে আবার আমাকে কাজটি করতে হবে। সেইজন্য এই কাজটি যেন একবারেই হয়ে যায়, সে কারণে একটু বেশি মনোযোগী হয়ে এই কাজগুলো করতে হয়। এই কাজগুলো করতে গিয়ে যদি মনোযোগ নষ্ট হয় তাহলে কিন্তু অনেক সময় কাজটি কমপ্লিটভাবে হয় না। একটি কাজ ২ বার বা ৩ বারও করতে প্রয়োজন হতে পারে। তো একটি কাজ ২-৩ বার করলে তখন কিন্তু আর কাজ করার মতো মন মানসিকতা থাকে না। সেইজন্য একটু সাবধান হয়ে এই কাজগুলো করতে হয়। তো আমি আইসিটাকে হিট দিচ্ছি এবং হচ্ছে যখন বলগুলো গলে যাবে বা বোর্ডে বসে যাবে তখন জাস্ট একটু নাড়িয়ে আমি চেক করে নিব যে বলগুলো মাদারবোর্ডে ঠিকভাবে বসেছে কিনা। তো আমাদের আইসিটা বসানো শেষ। এখন মাদারবোর্ডটাকে মোবাইলের সাথে ফিটিং করে নিতে হবে চেক করার জন্য। মাদারবোর্ডটা যখন ভালোভাবে ঠান্ডা হবে তখনই আমরা বডিতে মাদারবোর্ডটা ফিটিং করব এবং হচ্ছে সুন্দরভাবে যে ক্যামেরাগুলো ছিল সেগুলো ভালোভাবে লাগিয়ে দেব। কোনো কানেকশন যদি মিসিং হয় তাহলে ফোনটিতে পরবর্তীতে যেকোনো সমস্যা দেখা দিতে পারে। সেজন্য ভালোভাবে সবগুলো কানেকশন লাগিয়ে দিতে হবে। এখন আমি ফোনটিকে অন করার ট্রাই করতেছি। আশা করি এই ফোনটি অন হয়ে যাবে। ফোনটি অন হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের ফোনটিতে কিন্তু পোকো লেখা চলে আসছে, তার মানে ফোনটি অন হয়ে গেছে। এখন আমি ফোনটিকে কমপ্লিটভাবে ফিটিং করব। এরপর হচ্ছে কিছুক্ষণ ফোনটিকে ইউজ করে দেখব যে আসলে কোনো ধরনের প্রবলেম হয় কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা। অথবা ফোনটি আগের মতো আবার ডেড মোডে চলে যায় কিনা সেটাও কিন্তু আমাকে ভালোভাবে চেক করে দেখতে হবে। মূল যে সমস্যাটি দেখা দেয় সেটা হচ্ছে ফোনটি যখন রানিং অবস্থায় থাকে তখন ফোনটি ভালোভাবেই চলে, কিন্তু ফোনটি যদি একবার পাওয়ার অফ করা হয় তাহলে ফোনটি আর অন হতো না। এইজন্য আমি ফোনটিতে একবার রিবুট মেরে দেখব যে আসলে আমাদের ফোনটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে আবার কমপ্লিটভাবে চালু হয় কিনা। যদি ফোনটি পুরোপুরিভাবে অফ হয়ে আবার ফোনটি চালু হয় তাহলে বুঝতে হবে আমাদের ফোনটি আর ডেড মোডে যাবে না এবং ফোনটি ইনশাল্লাহ খুব ভালোভাবে চলবে। ফোনটি কিন্তু আরো একবার চালু হয়েছে, তার মানে ফোনটি আর ডেড মোডে যাবে না। একটি ফোন ভালোভাবে কাজ করার পর সেই ফোনটি যদি ফেরত আসে তাহলে সেটা কিন্তু আমাদের জন্য অবশ্যই বিব্রতকর।